আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাওয়া হয়, সুতরাং আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত আদায়, রহমত আছে না? আর যে অনুষ্ঠানে অশ্লীল গান বাজনা করা হয় সেখানে কি আল্লাহর রহমত আছে না গজব আছে? একটু কথা কইেন, নাইলে চুপচাপ বসে থাকলে মনে হবে যে এটা একটা গোরস্থান, আমরা এসে কবর জিয়ারত করে যাইতে আছি। মমতাজ আসলে তো ঠিকই লাফালাফি বাসের আগে উঠে যেতেন নাচতে নাচতে যুবক ভাইরা। আমরা যেহেতু তাদের বিকল্প একটা সুস্থ সংস্কৃতি চর্চা করতে আছি, আমাদের কথায় আপনাদের লাফালাফি ডান্স করার দরকার নাই। আপনারা সঠিক কথা হলে একটু ঠিকঠাক আওয়াজ দিবেন, আর শিল্পীদের নাসিক পরিবেশনা শেষ হলে একটু মারহাবা মাশাআল্লাহ বলে তাদেরকে উৎসাহ দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? একটু জবানটা খোলা রাখবেন, কারণ এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা তো মাহফিল না। মানে বক্তা আসার আগ পর্যন্ত, বক্তা আসলে ওনার কথা মনোযোগ দিয়ে শুনবেন চুপচাপ, কিন্তু যত সময় নাসিদ হবে ওই কোনো গজল যদি দেখেন যে আপনারও মুখস্থ আছে, শিল্পীর সাথে সাথে আপনিও গাবেন। আবার যদি শিল্পী কোনো হক কথা বলে আপনিও ঠিক বলে চিল্লে উঠবেন, তাহলে অনুষ্ঠানটা একটু তাজা তাজা থাকবে। ওই চুপচাপ খিস খেয়ে বয়ে থাকলে মনে হবে যে গোরস্থানে আইছি আমরা। এখানে গোরস্থান বানাবেন না, এটার একটু জাকজমক রাখেন। তাহলে জাকজমক রাখলে যুব সমাজ, এই শান্তি সংঘের যুবকরা উৎসাহ হবে যে না, আমাদের প্রোগ্রামে দর্শক সবাই জাগ্ন ছিল, এই প্রোগ্রাম আবার বারবার করতে হবে, ঠিক না? তো যে কথা বলছিলাম যে আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়, আর ওই অবৈধ অশ্লীল কনসার্টে আল্লাহর গজব নাজিল।